হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অ্যামেজিং আইটি বিডির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা যারা ভ্যাট রেজিস্ট্রেশন করেছি তাদেরকে প্রতি মাসের 1 থেকে 15 তারিখের ভিতরে ভ্যাট রিটার্ন জমা দিতে হয়। যদি আমরা কাজ করে থাকি তাহলে আমাদেরকে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে, আর যদি আমরা কোনো কাজ না করি তাহলে আমাদেরকে জিরো রিটার্ন জমা দিতে হবে। তো আজকে আমরা সম্পূর্ণ প্রসেসটি দেখব যে আমরা যারা কোনো কাজ না করি তারা কিভাবে জিরো রিটার্ন জমা দিব। আমরা জানি যে আমরা কোনো মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে যদি ভ্যাট জিরো রিটার্ন অথবা ভ্যাট রিটার্ন জমা দিতে না পারি তাহলে আমাদেরকে 10,000 টাকা জরিমানা দিতে হয়। বর্তমানে সেটি কমিয়ে 5,000 টাকা নিয়ে আসছে। তো আমাদের 5,000 টাকা জরিমানা গুনতে হবে যদি আমরা রিটার্ন জমা না দিই। তো আমরা যারা ভ্যাট রেজিস্ট্রেশন করেছি তাদেরকে অবশ্যই ভ্যাট জিরো রিটার্ন অথবা আমরা যদি কোনো কাজ করে থাকি তাহলে সেটার রিটার্ন অবশ্যই অনলাইনে দেখাতে হবে। তো আমরা আজকে দেখব হচ্ছে যে আমরা কিভাবে ভ্যাট জিরো রিটার্ন জমা দিব, সেই সম্পূর্ণ প্রসেসটি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমরা সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। দেন আমরা একটি ব্রাউজারে যাব। আমরা ব্রাউজারে গিয়ে লিখব ভ্যাট লেখার সাথে সাথে আমাদের এই প্রথম যেই সাইটটি চলে আসবে ভ্যাট অনলাইন সার্ভিস। তো আমরা ভ্যাট অনলাইন সার্ভিসে ক্লিক করব। দেন হচ্ছে আমরা লগ ইন বাটনে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা এখানে আমাদের ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দেব। আমরা যখন ভ্যাট রেজিস্ট্রেশনের সময় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়েছি সেটি এখানে দিয়ে দেব। দেন হচ্ছে আমরা এখানে ক্যাপচাটি পূরণ করে নেব। দেন লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন করার পরে আমাদের যেতে হবে হচ্ছে ডান পাশের ড্রপ ডাউন মেনুতে, সেখানে গিয়ে আমাদের কোম্পানির নামটি সিলেক্ট করে দিব। দেন হচ্ছে আমাদের যেতে হবে ফিলিং অব্লিগেশন, এখানে আমরা ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পরে আমাদের যে মাসগুলো ভ্যাট রিটার্ন জমা দেওয়া হয়নি সেগুলো এখানে দেখাবে। তো আমি এই মাসের যে ভ্যাট রিটার্নটি আছে সেটি জমা দিয়ে দিব। এই নভেম্বর 2022 এটিতে ক্লিক দিব। তো আমরা একটু অপেক্ষা করব। দেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিস, এটি নো দেওয়া থাকবে, আমাদের এটি নোই থাকবে, এটি আমরা ইয়েস দিব না। দেন হচ্ছে এনি অ্যাক্টিভিটিস দিস ট্যাক্স পিরিয়ড, এটি হচ্ছে আমরা নো করে দিব। জিরো রিটার্নের ক্ষেত্রে এটি নো করে দিব। যদি আমরা কোনো ট্যাক্স রিটার্ন জমা দিই তাহলে আমরা সেখানে ইয়েস করে দিতাম। দেন হচ্ছে আমরা নিচে চলে যাব অ্যান্ড পার্ট 11 এখানে আমরা দেখব হচ্ছে এটা নো আছে কিনা। তো আমরা এটা কনফার্ম করে নেব যে এখানে নো আছে কিনা। দেন হচ্ছে আমরা এখানে একদম নিচে এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দিব। এবার হচ্ছে আমাদের কোনো ভুল আছে কিনা আমরা সেটা চেক করব, সেজন্য আমরা চেকে ক্লিক দিব। তো আমার এখানে নো এরর ফাউন্ড দেখাচ্ছে। দেন আমি সাবমিট বাটনে ক্লিক করে ওকেতে প্রেস করব। দেখুন আমার ভ্যাট জিরো রিটার্নটি দেওয়া সাকসেসফুল হয়ে গেছে। তো আমরা এভাবেই খুব সহজে আমাদের ভ্যাট জিরো রিটার্নটি জমা দিতে পারবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।